ওটা পোস্ত, পেঁয়াজ পোস্ত, কচু ভাতে আর মুগের ডাল, এই রান্না হয়েছে। বলছি তোমাদের কালকে হয়ে ছুটি পড়বে? আবার লক্ষ্মী পুজোর আগে খুলবে না পরে? আগেই খুলে যাচ্ছে। ডাল দেবো, হ্যাঁ একাদশীতেই। আজ মুগের ডাল করেছি। পোস্তটা খেয়ে বলো তো সব ঠিকঠাক আছে নাকি? সকালবেলা আমি খাইনি, ঠিক আছে? আজকে বললো পোস্ত হবে, তো আজকে ভাবলাম আজকে একটু পেঁয়াজ পোস্ত করি আর মুগের ডাল করি। ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর দেখো কিছুটা কচু ছিল, কচুটা সেদ্ধ করব, ডাল পোস্ত খেয়েও চলে যাবে। আর ও তো মাছ খেয়ে যায় না, মাছটা বেলায় হবে। এদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি। আর মা বললো আজকে আটাটা মেখে নেবে, তো আটাটা আজকে মেখে নিচ্ছে। আজ সকালে কটা রুটি হবে? 9টা। কমই হবে তাহলে আজকে। ও আজকে টিফিন নেবে না, না আজকে? ও আচ্ছা, ও আজকে টিফিন নেবে না বললো, তাই রুটিটা কম হবে। আজকে আবার বিকেলে যাবো বাপের বাড়ি, আর সব বোনেরাও যাবে। সবাই মিলে একসাথে গেলে খুবই ভালো লাগে। রান্না পুজোয় গেলাম, আবার এই পুজোর আগেও একবার যাই, আবার সামনেই ভাইফোঁটা আছে। আর এই পুজোর সময় না একটু কি বলবো বেশি যাওয়া হয়ে যায়। আর সবাই মিলে একসাথে না গেলে একদমই ভালো লাগে না। আর পুচকেগুলো থাকে, বোনের সব বাচ্চাগুলো, ওরা গেলে তো বাবা পুরো বাড়ি মাতিয়ে রাখে। আর পুজোর মধ্যে আমরা 2-3 দিনের জন্য হলেও আর কি সব বনে বনে আর কি যাই, আর খুব মজা হয়। রুটিগুলো সেঁকে নিলাম, আর আজকে সকালে রুটি একটু কমই হবে। এক একদিন অনেক বেশি হয়, আজকে একটু কম রুটিই হবে। আজকেও টিফিন নিয়ে যাবে না, তাই জন্য রুটিটা আজকে একটু কম হবে। আজকে করবো পেঁয়াজ পোস্ত। পোস্তটা আমি বেটে নেব, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও বাটবো, একটু ঝাল ঝাল হবার জন্য। পোস্ত একটু ঝাল না হলে ভালো লাগে না। তো দেখো পোস্তটা বেটে নেবো, আর এদিকে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিই। পেঁয়াজটা আমি আগেই ভেজে নিচ্ছি, আর আলুটা আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হবে বলে। পেঁয়াজ পোস্তর আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি লাস্টে পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু লাস্টের দিকে কাঁচা তেল দেবো, দিয়ে নামাবো। কচু ভাতেটা হয়ে গেছে, আর এখানে দেখো পেঁয়াজ পোস্তটা আমার হয়ে এসছে। একটু মিক্সি ধোয়ার বাটিটা একটু জল দিয়ে দিই। মুগের ডাল হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ পোস্তটাও হয়ে গেছে। আর আজকে ডিম সেদ্ধও করবো না, ও আজকে টিফিন নেবে না বললো,